কেমন হয় যদি জাস্ট আপনি ভয়েস কমান্ড দেবেন, আপনার অ্যাপ তৈরি হয়ে যাবে মোবাইল দিয়ে কোড না লিখে অ্যাপ্লিকেশন তৈরি করে সেটা গুগল প্লে স্টোরে পাবলিশ করতে পারেন। আমি রিসেন্টলি কয়েকটা অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোরে পাবলিশ করছি এআই দিয়ে ডেভেলপ করে, এবং সেগুলো গুগল প্লে স্টোরে লাইভ আছে এখন। তো স্টেপ বাই স্টেপ প্রসেস দেখলে আপনিও নিজে তৈরি করতে পারবেন একটা অ্যাপ। যদি আপনার কম্পিউটার না থাকে, কোথাও যাচ্ছেন, আপনার হাতে শুধুমাত্র মোবাইল ফোন আছে, মোবাইল ফোন দিয়েই অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করে ফেলতে পারবেন। মোবাইল দিয়ে অ্যাপ ডেভেলপমেন্ট করতে গেলে অবশ্যই আপনার মোবাইল ফোনটাকে হাতে নিতে হবে। এটা আপনার অ্যান্ড্রয়েড ফোন হইতে পারে বা আইফোন হইতে পারে। আপনাকে প্রথমে যাইতে হবে অ্যাপল অ্যাপ স্টোরে বা গুগল প্লে স্টোরে, যেটাই হোক আপনি যাবেন, প্রথমে গিয়ে সার্চ করবেন রেপ্লিট। ওকে, রেপ্লিট লিখে সার্চ করবেন। রেপ্লিট লিখে সার্চ করে প্রথম যেটা আসবে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এই যে এ আইকনটা দেখতে পারতেছেন, অ্যান্ড্রয়েডের জন্য সিমিলার এই আইকনটা দেখতে পাচ্ছেন। এই আইকনের যে রেপ্লিট নাম আছে এটাকে জাস্ট ডাউনলোড করবেন। ডাউনলোড করতে কয়েক সেকেন্ড সময় লাগবে, অপেক্ষা করি। চিন্তা করেন আপনি আইফোন দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতেছেন, আবার অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়ে আইফোনের অ্যাপ তৈরি করে ফেলতেছেন। ওকে, ওপেন করলাম। ওপেন করার পরে এইখানে লগ ইন অপশন আসবে। তো লগ ইন অপশনে আপনারা ইমেল দিয়েও লগ ইন করতে পারবেন, গিটহাব দিয়েও লগ ইন করতে পারবেন। সবচাইতে সহজ হচ্ছে যে জিমেইল দিয়ে লগ ইন করা। ঠিক আছে, জিমেইল দিয়ে জিমেইলে ক্লিক করলে জিমেইল চলে আসবে। আপনি যে কোনো একটা জিমেইল দিয়ে লগ ইন করে নিতে পারবেন। আমি জাস্ট এই জিমেইলটা দিয়ে লগ ইন করে ফেললাম, কন্টিনিউ করলাম। এখন লগ ইন হচ্ছে, ঠিক আছে। আমাদের নোটিফিকেশনের আপাতত দরকার নাই, নোটিফিকেশন অফ করে রাখলাম। ওকে, এখন এইখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে হোম দেখতে পাচ্ছেন, এইখান থেকে আবার এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, আবার এখানে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, আপনার অ্যাকাউন্ট। তো আমি জাস্ট ক্রিয়েটে গেলাম। ক্রিয়েটে গিয়ে এইখানে বললাম ভি, এটা রান করতে বললাম তাকে, সে দেখি রান করুক। ঠিক আছে, সে রান করতেছে। তো আমাদের কিছু জানার দরকার নাই, আমরা জাস্ট আমি যেভাবে বলবো আপনি সেভাবে স্টেপ বাই স্টেপ ফলো করবেন, হয়ে যাবে। হ্যাঁ, I noticed that you checking Node.js version, but I'm not sure what you like to build. Could you please describe project applications? No. ওকে, এখানে আপাতত কিছু আসতেছে না। সে এইখানে আমরা ক্লিক করি। এখানে ক্লিক করলে দেখতে পারতেছেন একটা এআই এজেন্ট চলে আসছে। এইটাও কিন্তু একটা এআই এজেন্ট। আমাদের এই দুটার ভিতরে যে কোনো একটাতে গেলেই হচ্ছে। তো যখন এটা আসবে, এটা এরকমই থাকুক, আমরা যাব পরেরটাতে, আমরা যাব এআই অ্যাসিস্ট্যান্টে। এখন তাকে বলবো যে রান নোড ভি দিয়ে এন্টার দেব। ওকে, নোড ভার্সন রান করতেছে। আমরা যদি এটাকে রান করি, ওকে, আমরা এখন ওয়াই লিখলাম, লিখে এন্টার দিলাম। নোড ভার্সন কিন্তু দেখাচ্ছে যে আমাদের নোট ভার্সনটা। এইটাকে জাস্ট এখানে ক্লিক করলে আমাদের টার্মিনালটা এক জায়গায় আসবে। এটার আপাতত দরকার নাই, এটাকে জাস্ট ট্যাবটাকে ক্লোজ করি, ক্লোজ দ্য ট্যাব। এই ট্যাবের দরকার নাই। ওকে, তো যে কটা ট্যাব আসবে সেই কটা ট্যাব আপনার এখানে দেখাবে। এখন এই রকমের একটা টার্মিনাল আসবে। তো আপনার এখানে কিবোর্ড দেখাবে, আমার কিবোর্ড দেখাচ্ছে না কারণ আমি ম্যাকে ইউজ করতেছি। কিবোর্ড দেখাচ্ছে না, আপনার কিবোর্ড দেখাবে এখানে। ঠিক আছে, তো আমি এখানে এখন লিখব যে
npx create expo app @latest দিয়ে ইন্টার দেব। আমি আবার y দেব, দিয়ে ইন্টার দেব। ওকে, এখন আমাদের অ্যাপের নাম দিতে হবে। অ্যাপের নাম আমরা কি দেব? অ্যাপের নাম দেব, আচ্ছা, মোবাইল অ্যাপ। আমরা জাস্ট একটা নাম দিলাম। এখন অ্যাপটা বিল্ড হচ্ছে। ওকে, অ্যাপটা সুন্দর মতো বিল্ড হোক, একটু অপেক্ষা করি আমরা। অ্যাপটা বিল্ড হতে যত সময় লাগে আর কি। ওকে ওকে, অলমোস্ট ডান। আমরা যদি এই যে এটাকে অফ করে দিতে চাই, এখানে ক্লিক করে কোনটা যে কোন ট্যাব আছে, এখানে তো দুইটা ট্যাবই দেখাচ্ছে না। আচ্ছা থাকুক, অফ করার প্রয়োজন নাই আপাতত। ওকে, আচ্ছা ওইটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা লিখব npm start or ls দেই। আমাদের এই যে মোবাইল ফোল্ডারটা তৈরি হয়ে গেছে, ওইখানে আমরা যাব। ওইখানে যাওয়ার জন্য আমরা লিখব cd মোবাইল অ্যাপ দিয়ে ইন্টার দিলাম। তার মানে আমাদের ওই ফোল্ডারে চলে গেল। তার মানে আমরা প্রজেক্টের ভেতরে গেলাম যে অ্যাপ তৈরি হয়েছে। কি কি ফোল্ডার ফাইল তৈরি হয়েছে সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে এইখান থেকে এইখানে না, এই যে এইখানে আমরা যদি অ্যাড ফোল্ডার না, এই যে দেখতে পাচ্ছেন কি কি ফোল্ডার ফাইল তৈরি হয়েছে, এইখান থেকে সহজে দেখে নিতে পারতেছেন। তো আমাদের ওটাতে যাওয়ার প্রয়োজন নেই। আমরা তো এখানে আপাতত আসলাম, অ্যাপটাকে রান করব। অ্যাপটাকে রান করার জন্য আমরা যাব সিডি মোবাইল, ওইটাতে গেলাম, গিয়ে রান দেব npm start। ঠিক আছে, npm start দিয়ে আপনি যদি একই রাউটারের আন্ডারে আরেকটা ফোন থাকে, তাহলে আপনি জাস্ট এই কিউআর কোডটা স্ক্যান করলেই এক্সপো গো নামের একটা অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। আমি দেখাই দিচ্ছি। এইখানে প্লে স্টোরে যাবেন অথবা অ্যাপল অ্যাপ স্টোরে যাবেন, এক্সপো গো এই অ্যাপটা সেম আইকনের অ্যান্ড্রয়েডের অ্যাপ, যাবেন, গিয়ে এটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করে নিয়ে ওইখানে একটা স্ক্যানার পাবেন। আমি জাস্ট ওপেন করে দেখাচ্ছি। ওপেন, তো এইখানে অপশন পাবেন একটা স্ক্যানের অপশন। আমারটাতে দেখাচ্ছে না কারণ এইখানে স্ক্যান করার অপশন নাই। আমি যেভাবে ইউজ করতেছি এখানে স্ক্যানের অপশন নাই, ওখানে স্ক্যানের অপশন থাকবে। আপনি জাস্ট স্ক্যান করে নিলে আপনার অ্যাপটা আপনার যে অন্য মোবাইলে রান করতে পারবেন। আবার এইখানেও রান করা যাবে, ওয়েবে আমি রান করে দেখাচ্ছি। তো রান হচ্ছে। এখন যদি আমি এখানে ডাব্লু লিখে ইন্টার দেই, তাহলে দেখেন আমাদের অ্যাপটা কিন্তু ওয়েব ব্রাউজারে রান হবে। কোন ব্রাউজারে? এই যে ওয়েবসাইট না, অ্যাপটা আমাদের রান হয়েছে, রাইট? এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন। আমি যদি এক্সপ্লোরে ক্লিক করি, এক্সপ্লোর দেখতে পাচ্ছেন। হোমে ক্লিক করি, হোম দেখতে পাচ্ছেন। তো আমরা কি করব এখন, এইটাকে এআইকে বলে বলে এই অ্যাপটাকে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ নিজের মতো করে নিজের ফাংশনালিটি যেটা আমরা দেব, এই ফাংশনালিটি অনুযায়ী অ্যাপটাকে তৈরি করে নেব। সেজন্য আমরা এই যে এখানে ক্লিক করলাম, যে কটা ট্যাব আছে তার ট্যাবের ভিতরে টার্মিনাল, এটা টার্মিনালে আমার আপাতত লাগতেছে না, তাহলে আমরা যাব এজেন্টে গিয়ে এইখানে আমরা বলবো মেক টু ডু অ্যাপ্লিকেশন অন দ্য
হোম পেজ and other page which is right now in explore tab. Change it to settings tab. আমরা এটা লিখলাম, লিখে জাস্ট এন্টার করলাম। এখন আমরা ম্যাজিকটা দেখি। এই অ্যাপটা বিল্ড করার পরে গুগল প্লে স্টোরে কীভাবে পাবলিশ করা যায়, বান্ডল ফাইলটা এবং এপিকে ফাইলটা কিভাবে তৈরি করবেন আমি সেটাও দেখাবো। জাস্ট অ্যাপটাকে রান করি। ওকে, এইখান থেকে ট্যাব রান করলাম এটা, এবং এই যে অ্যাপ্লাই অল এইখানে ক্লিক করলাম। এখন সবগুলা যে চেঞ্জ করলো সেই চেঞ্জটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এখন আমরা জাস্ট এই যে এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করলে ট্যাবে আসব, রিলোড করি। এখানে কোনো এরর দিছে? না, এরর দেয় নাই। ওয়াও, এই যে দেখেন এখানে টু ডু লেখা আছে কিন্তু আইকনটা দেখাচ্ছে না। আইকনটাও দেখাবে, আমরা ওটাও কাজ করব। আমি এই ফোনের একটু ডার্ক মোডটাকে লাইট মোড করি। ডার্ক মোড অন করা আছে, ডার্ক মোডটাকে অফ করলাম। এখন যদি আমি অ্যাপে যাই, হ্যাঁ এখন অ্যাপটা একটু ভালো দেখা যাচ্ছে। আমরা ডার্ক মোড ইমপ্লিমেন্ট করব, সমস্যা নেই সামনে। আচ্ছা, টু ডু আমরা যদি একটা কিছু অ্যাড করি, ফার্স্ট টাস্ক দিলাম, দেখতে পাচ্ছেন একটা টাস্ক কিন্তু হয়েছে। এখন সেকেন্ড টাস্কও কিন্তু অ্যাড হয়েছে। ঠিক আছে, এখানে একটা সেটিংস অপশন আছে, অ্যাপিয়ারেন্স থেকে ডার্ক মোড লাইট মোড চেঞ্জ করা যাবে, কিন্তু এই বাটনটা আপাতত কাজ করতেছে না। তো আমাদের উপরে স্পেস আছে অনেক বেশি, এই স্পেসগুলোকে আমাদের রিমুভ করতে হবে। ঠিক আছে, সেটাকে আমরা এআই এজেন্টকে আবার বলি, প্লিজ রিমুভ স্পেস from the top of the page. There are blue box. I don't need that on home screen. এটা লিখে জাস্ট তাকে বললাম। এখন দেখি সে কিভাবে কি চেঞ্জ করে দেয়। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি মোবাইলেই করতেছি। অ্যাপ্লাই অল, অ্যাপ্লাই করে ফেললাম। ওকে, এখন যদি আমরা যাই, ওকে উপরের জায়গাটা কিন্তু চলে গেছে, কিন্তু রাইট সাইডে কোনো বাটন নাই কেন, এবং সেটিংসের আইকনগুলোও কাজ করতেছে না। ওকে, এখানে একটা বাটনের দরকার। ওকে, এইখানে বাটন দেয়া নাই, কিন্তু আপনি বাটন ছাড়াই অ্যাড করতে পারবেন, কারণ আপনি যদি কোনো কিছু লিখে ইন্টার দেন বা আপনার হ্যাঁ ইন্টার চলে আসবে আপনার কিবোর্ডে, ইন্টার দিলে কিন্তু এটা অ্যাড হবে। ওকে, টু ডু লিস্ট অ্যাপ অ্যাড হচ্ছে। আমি তাহলে এখানকার আইকনটা এবং সেটিংয়ের ট্যাবের আইকনটা অ্যাড করতে বলি, এবং এই বক্সটাও চেঞ্জ করতে বলি। সেম ইরর দিচ্ছে। আমি এই ইররটার স্ক্রিনশট নিয়ে তাকে আমরা বলতে পারি যে গিভিং দিস এরর ডান। এইখান থেকে চলে গেছে, অসুবিধা নাই। আমি আরেকবার স্ক্রিনশট নেই এবং এইখানে আসলাম, এজেন্টে আসার পরে
এটাকে দিয়ে বলতেছি প্লিজ সলভ দ্য এরর, দিয়ে এন্টার দিলাম। আশা করা যায় সলভ হবে। ওয়াও, অ্যাপটা কিন্তু এখন কারেক্টলি রান করতেছে। আমি যদি টুডুতে যাই, একটা আইকনও দিছে, এখানেও একটা আইকন দিছে, অ্যাপটা কিন্তু রান হচ্ছে। আমি যদি একটা টাস্ক লিখি, আচ্ছা এখন এটা আপাতত কাজ করতেছে না। আমি এইটাকে আরেকটু মডার্ন করতে বলি। তো এই যে এজেন্টে আসলাম, মেক দা, ওকে অ্যাপ্লাই করে ফেলছে। ওয়াও, এখন এন্টার দেই, ডিজাইনটাও সুন্দর করে ফেলছে। এন্টার, দুটা অ্যাড টাস্ক অ্যাড হয়েছে, কমপ্লিট অল, তার মানে দুইটাই কেটে গেছে আর কি, মানে কমপ্লিট হয়ে গেছে। তো এই ধরনের অ্যাপ কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন। আরও অ্যাডভান্স অ্যাপও কিন্তু আপনি এ ধরনের এআই ইউজ করে তৈরি করে নিতে পারবেন। আমি কিন্তু সিঙ্গেল লাইনও কোনো কোড লিখি নাই, আমি জাস্ট কমান্ড দিয়েছি, সেটা অনুযায়ী অ্যাপটা তৈরি করে দিছে। এখন আপনি এটাতে ভয়েস কমান্ডও দিতে পারতেছেন, কারণ আপনার কিবোর্ডে এখন গুগল কিবোর্ড সব ফোনে আছে। এখন ভয়েস আপনি মুখে বলতেছেন আর এখানে কিন্তু কিবোর্ডে লেখা ওঠে। এটা কিন্তু খুব সহজ। তো এখন আপনি যে অ্যাপ বানাইলেন, এই অ্যাপটা আপনি এখন কিভাবে এপিকে তৈরি করবেন আর কিভাবে বান্ডল ফাইল তৈরি করবেন। ওকে, এই টার্মিনালটা অফ করি আপাতত। এখান থেকে নিউ শেল নিয়ে নিলাম, ওই শেলটা থাক। এখন আমরা কি করব, সিডি দিয়ে আমাদের প্রজেক্টে যাব। প্রজেক্টে যাওয়ার পরে এখানে আমাদের একটা জিনিস ইনস্টল করতে হবে, npm eas cli -g, সম্ভবত তার আগে দিতে হবে ইনস্টল। ইনস্টল -g, আর লাস্টে যেটা আছে এটাকে জি না cli, এন্টার করলাম। ওকে, ইয়েস সিএলআইটা হয়েছে। এখন যদি আমি কি করব, ইএএস বিল্ড রে ক্লিক করি, তাহলে বান্ডল ফাইলটা তৈরি হবে। বিল্ড দিয়ে এন্টার দিলাম, ঠিক আছে। এখন বলবে কি আপনার ইএএস এ লগ ইন করতে, তো আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলবো। সেজন্য আমি ক্রোমে যাব বা ব্রেভ ব্রাউজারে যাই, expo.dev, এই ওয়েবসাইটে যাব। এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে, আসার পরে এখান থেকে জাস্ট সাইন আপ করে ফেলবো ফ্রিতে। এখন আপনার একটা ইমেল দেন, এখন ড্যাশবোর্ড চলে আসছে, আমাদের অল প্রজেক্ট দেখা যাচ্ছে। তো আমরা ইউজার নেম কী দিছি এবং পাসওয়ার্ড কী দিছি এটা তো আমাদের মনে আছে, রাইট? এখন আমরা যাব কোথায়, এখন যাব সেই এইখানে, এখানে এসে আমাদের কই গেলে, হ্যাঁ এখানে গিয়ে কী বলবো, ইউজার নেমটা দিতে হবে। ইউজার নেমটা দিলাম, পাসওয়ার্ডটা দিতে হবে, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। লগ ইন সাকসেসফুল। এখন আমরা অ্যান্ড্রয়েডের জন্য বান্ডেল ফাইলটা তৈরি করব। বান্ডেল ফাইলটা তৈরি করার জন্য ইএএস বান্ডেল ফাইলটা তৈরি করবে। আমরা কি করব, উড ইউ লাইক টু অটোমেটিক্যালি ক্রিয়েট ইএএস বিল্ড প্রজেক্ট, আমরা বলবো হ্যাঁ। সে হচ্ছে অটোমেটিক্যালি একটা প্রজেক্ট তৈরি করে ফেলবে আমাদের ওই অ্যাকাউন্টে। কোন অ্যাকাউন্টে, আমরা যে অ্যাকাউন্টে অ্যাকাউন্টটা করে ফেললাম এখন, এই যে এই জায়গাটার অ্যাকাউন্টে দেখেন এখানে একটা সম্ভবত প্রজেক্ট তৈরি করে ফেলছে অলরেডি নাকি, না আমরা জাস্ট এটা রিলোড করি পেজটা।
এখান থেকে রিলোড। এই যে আমাদের যে অ্যাপটা, এটা কিন্তু তৈরি করে ফেলছে অলরেডি, একটা ফাইল তৈরি করে ফেলছে। এখন এখানে জাস্ট অ্যাপের জিনিসপত্রগুলো আপলোড করলে এখানে আপলোড হবে, তারপরে একটা অ্যাপ তৈরি হবে। দেখি এখানে কি করতেছে। ওকে, এখানে প্যাকেজ নেমটা চেঞ্জ করতে বলতেছে, অথবা ডিফল্ট প্যাকেজ নেম যেটা আছে সেটাই থাক। আপনি যদি প্যাকেজ নেম চেঞ্জ করতে চান করবেন। আমি প্যাকেজ নেম চেঞ্জ করলাম না, এন্টার দিলাম। তারপরে জেনারেট কি নিউ অ্যান্ড্রয়েড কি স্টোর, আপনি যদি চান যে ওই ওয়েবসাইটই জেনারেট করুক, তো আপনি কিন্তু সেটা অবশ্য এক্সপোর্ট করে নিতে পারবেন। আমি চাচ্ছি যে সেই করে নিক, আমার নতুন করে করার দরকার না, এটা সবচাইতে সহজ। কি স্টোর ক্রিয়েট হয়ে গেছে। সার্ভার এরর আচ্ছা, আমরা এই জিনিসটা আবার করে দেই। ইএস বিল্ড, এখন অত কিছু আর লাগবে না লগ ইন করা, যেহেতু আমরা লগ ইন করে ফেলছি আগেই। ওকে, বিল্ড ইন কুই, মানে এটা এখন বিল্ড হবে। তো এখন এইটা যদি, এই যে দেখতে পাচ্ছেন অ্যাপটা কিন্তু এখন এখানে আসছে, অ্যাপটা এখানে এখন বিল্ড হবে। এই যে অ্যাপটা বিল্ড হওয়া শুরু হয়ে গেছে। তো অ্যাপ বিল্ড হওয়ার পরে আপনারা এইখানে একটা ডাউনলোড অপশন পাবেন। তো এইখান থেকে অ্যাপটা ডাউনলোড করে আপনার প্লে স্টোরে আপলোড করতে পারবেন। ঠিক আছে, খুব সহজ আর কি, খুব বেশি প্যারার না। যদি ভিডিওটা আরেকবার দেখার প্রয়োজন হয় আপনি জাস্ট দেখে নেবেন, কারণ একবার দেখলে হয়তো বা অনেক কিছু কনফিউশন লাগতে পারে। তো অ্যাপটা বিল্ড হতে সময় লাগবে, আমরা একটু অপেক্ষা করি। এটা রান হচ্ছে, বিল্ড জাভাস্ক্রিপ্ট রান করতেছে। আচ্ছা, প্রায় কয়েক মিনিট অপেক্ষা করার পরে, প্রায় 10 মিনিট অপেক্ষা, 10 মিনিট অপেক্ষা করার পরে অ্যাপটা ফিনিশ হয়েছে। এখন আপনার বান্ডল ফাইলটা কিন্তু এখান থেকে জাস্ট ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। আমার ডাউনলোড করার প্রয়োজন নাই, আমি ডাউনলোড করতেছি না। এইখান থেকে জাস্ট ডাউনলোড করে আপনি জাস্ট প্লে স্টোরে আপলোড করে দেবেন। আপনি যদি কোনো আপডেট নিয়ে আসেন অ্যাপে, ধরেন আমি আমার রিপ্লিটে গেলাম, আবার কোথায় গেল, এইখান থেকে এখানে গেলাম। ধরেন কোনো কোডে চেঞ্জ নিয়ে আসছেন আপনি, বা কোনো কিছু চেঞ্জ করছেন, ঠিক আছে। চেঞ্জ করার পরে আমি সবগুলো টার্মিনালে যাই। ওকে, নিউ ব্যাশ, আমি কিছু একটা চেঞ্জ করি। ওকে, কি আছে আপাতত দেখি এখানে। টুডুতে আছে মাই টাস্ক, এটা হচ্ছে টাইটেল। ওকে, চেঞ্জ দ্য হোম স্ক্রিন title and provide any relevant title. আমি জাস্ট সিম্পল চেঞ্জ করতে চাচ্ছি, যে এখানে যে টাইটেলটা দেয়া আছে এই টাইটেলটা চেঞ্জ করে এরকম রিলেভেন্ট কোনো একটা টাইটেল দিয়ে দিক, যাতে করে আমরা শুধুমাত্র চেঞ্জেসটা দেখতে পারি। আচ্ছা, কি করছে, আই হ্যাভ টু চেঞ্জ ডেইলি টাস্ক। আচ্ছা, টাস্ক থেকে ডেইলি টাস্ক বানাই দিছে। আমরা জাস্ট এখন যদি চেক করি, এই যে ডেইলি টাস্ক চেঞ্জ হয়েছে।
তার মানে আপনার এখন অ্যাপ আপডেট করতে হবে। অ্যাপ আপডেট করার জন্য আপনি এই যে টার্মিনালে আসবেন, টার্মিনালে আসে নিউ ব্যাশে আরেকটা ক্লিক দেবেন। ওকে, নতুন ব্যাশে আসলাম। এখন এসে আপনার প্রজেক্টে চলে যাবেন। প্রজেক্ট কোনটা আপনি? সিডি একটাই তো আছে, মোবাইল অ্যাপ আই থিঙ্ক। হ্যাঁ, আসার পরে এখানে আবার EAS বিল্ড দিয়ে দেবেন, দিয়ে ইন্টার দেবেন। তারপরে অ্যান্ড্রয়েড ইন্টার দেবেন। ওকে, আচ্ছা, ইনক্রিমেন্ট হচ্ছে, ভার্সন কোড আপডেট হয়ে গেল অটোমেটিক্যালি। আপলোডেড। এখন যদি আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে যাই, এইখানে এই যে এই একটা ভার্সন দেখতে পাচ্ছেন, আমি বিল্ডে যদি যাই যে আরও কয়টা বিল্ড আছে, এই ভার্সনটা কিন্তু নতুন ভার্সনটা কিন্তু আসছে। এই নতুন ভার্সনটা আপনি যখন এটা বিল্ড কমপ্লিট হবে তখন আগের ভার্সনটার মতো এইটার মতো এইখান থেকে ডাউনলোড করে আপনার প্লে স্টোরে আপডেটেড ভার্সনটা কিন্তু পাবলিশ করতে পারবেন। তো এই প্রসেসে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন একটা তৈরি করে গুগল প্লে স্টোরে পাবলিশ করতে পারবেন অথবা আপনার ফোনে ইউজ করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন। লাইক দিলে ইন্সপাইরেশন বাড়ে আমার নতুন নতুন ভিডিও করার জন্য। আমার কাছে যা নলেজ আছে আমি সেই নলেজগুলো শেয়ার করার চেষ্টা করতেছি আর কি। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম।